যশোর মনিরামপুরের এই সুন্দর রাস্তাটি ধরে আমরা চলে গিয়েছিলাম কেশবপুর। সেখানে আমার আম্মুর ফুপির বাসা, তাদের বাসায় আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তাদের বাসায় পৌঁছানোর পরই তারা থালা ভর্তি করে আমাদেরকে পাকান পিঠা দিয়ে দিয়েছিল এবং দিয়েছিল থালা ভর্তি মিষ্টি। নাস্তা কমপ্লিট করে আমরা বাইরে আসি। বাইরে এখানে আমার আম্মুর ফুপি রান্নাবান্না করতেছিল, তার সাথেই গল্প করতেছিলাম। তার হাতের রান্না কিন্তু অনেক সুস্বাদু। তারপর দেখি এখানে তাদের বাড়িতে পালা হাঁসও রয়েছে। তারপর খালামণির সাথে যাই পুকুর ঘাটে, সে গোসল করবে। এটা আমার আম্মুর ফুফাতো বোন। ছোটবেলায় এখানে এসে আমি অনেক গোসল করেছি। তারপর এখানে উঠানে সবাই বসে গল্প করতেছিল, কারণ সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে। তারপর চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই দিয়ে দিয়েছিল এখানে আমাকে পুঁইশাক। পুঁইশাক আমার অনেক বেশি পছন্দ। এটা রান্না করেছিল মাছের ডিম দিয়ে। পুঁইশাক দিয়ে খাওয়া শেষ না করতে করতেই পাতে দিয়েছিল চিংড়ি মাছের ভুনা। তারপরেই দিয়েছিল কাতলা মাছের ঝোল। এটা কাঁচা ঝাল দিয়ে রান্না করা হয়েছিল। প্রতিটা রান্নায় অনেক সুস্বাদু। তারপরেই দিয়েছিল ডিমের ঝোল এবং তারপরে দিয়েছিল আলুর দো পেঁয়াজা। এটাও আমার অনেক বেশি পছন্দ, আমি তো বেশি করেই নিয়ে নিয়েছিলাম। লাস্টে আমি দই এবং মাংস দুটো একসাথে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর বাড়ির পাশে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে জাম পেড়ে খাচ্ছিলাম সবাই মিলে গাছ থেকে। তারপর আমরা বাসায় ব্যাক করি। এটাই ছিল আমার কেশবপুরের বেড়ানোর একটা দিনের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।